আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার মানুষ আমরা। এই চিরবহমান গ্রাম বাংলায় আমরা বসবাস করি, যেখান থেকে প্রতিনিয়তই আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হলো খাবার হোক বা অসুস্থতা, প্রাকৃতিক সমস্যা, এগুলার সম্মুখীন আমরা হচ্ছি। তো এগুলা যেভাবে টেকান দেওয়া যায়, যেভাবে এগুলার সমাধান করা যায়, তা নিয়ে আসলে বাংলাদেশ সরকার আমাদের প্রতি তেমন কোনো নজর নাই। যে একটা পেশেন্ট সে হাসপাতালে গেলেও সে কতটা সুবিধা পাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের কোনো হাসপাতাল আমাদের বলছে না, বা সে সুযোগ সুবিধা আমরা দেখছি না। যতই আমরা হাসপাতালে যাচ্ছি, আমরা দেখছি যে সে গুরুতর যেটা এমার্জেন্সি একটা পেশেন্ট নিয়ে গেলেও তার প্রতি কত যে কাহিনী শুরু হয়। সেইখানে হাসপাতালে গেলে দালালের দেখা পাওয়া যায়, যে কত ধরনের দালাল, তারা সেই ক্লিনিক ব্যবসায়ী যারা প্রাইভেট হসপিটাল করেছে সেইখানে নিয়ে যাওয়ার দৌড়ঝাঁপ, এবং কি যারা ডাক্তার আছে এর সাথে জড়িত, তারা তো প্রাইভেট ক্লিনিক ছাড়া কোথাও দেখে না। যদিও সরকারি হাসপাতালে নেওয়া হয়, সেইখান থেকে তাদের নিয়ে যায় কোথায়? প্রাইভেট ক্লিনিকে, যে আমার অমুক ক্লিনিকে নিয়ে ভর্তি করো, সেইখানে অপারেশন করব। আচ্ছা, সরকারি হাসপাতালে যেখানে ফ্রি চিকিৎসার জন্য একজন পেশেন্ট গেছে, তাকে কেন সে প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়? সেইখানে সে কী সুবিধা পায়? কেনই তার এত অর্থের ব্যয় বহন অর্থ ব্যয় করতে হয়? সেটা বাংলাদেশের মানুষ এখন এগুলার হিসাব চায় বাংলাদেশ সরকারের কাছে, যে আপনাদের যে ডাক্তাররা আছে তারা কি করছে, এবং চিকিৎসা ক্ষেত্রটা আপনারা কেন চেক করছেন না, চিকিৎসা ক্ষেত্রটা কেন আপনারা দেখছেন না? যে মাতাব্বরি পায় সেই ওইখানে বড় কিছু করে, হাজার হাজার কোটি টাকা কামায়। তো বলবো যে বাংলাদেশে যে সমস্ত ডাক্তার ভাইয়েরা আছেন, নার্স এবং ডাক্তার বোনেরা আছেন, সকলেই হুঁশিয়ার হয়ে যান। দেশের জনগণ যদি ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পিছে লাগে, তাহলে আপনারাও কিন্তু বাংলাদেশে টিকতে পারবেন না। কারণ যেখানে অকারেন্স বেশি মানুষ, সেইখানেই এখন লক্ষ্য করে, সে লক্ষ্য করে ওইটাকে অ্যাটাক করে। সো আমি বলবো যে বাংলাদেশে এই চিকিৎসা ক্ষেত্রটা আপনারা এরকম সিন্ডিকেট করেন না, এবং কি এরকম বিপদে আপনারা পড়েন না যেখান থেকে দেশ থেকে ভেগে যেতে হয়। কিছু কিছু আছে যাদের উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, তারা হেলিকপ্টার দিয়ে পলাইছে, কিন্তু আপনাদের কিন্তু হেলিকপ্টার নাই, পালাইতে পারবেন না। একটা জিনিস চিন্তা করবেন, বাংলাদেশে ভালো চিকিৎসা করেন, এবং কি আমাদের বাংলাদেশের সে গরিব মানুষগুলো যাতে বাহিরে না যেতে হয়। আর যারা টাকাওয়ালা আছে ওরা তো বাহিরেই থাকে, তাদের চিকিৎসা বিশ্বের সব উন্নত গোরস্থানেই হবে, কারণ তাদের টাকার অভাব নাই। তো ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি তার অ্যান্সার দেব। আসসালামু আলাইকুম।